অনেকদিন পর উজ্জ্বল ভাইয়ের গোস্ত দোকানে চলে আসলাম। আজকে শাহিদ ভাইকে সাথে করে নিয়ে এসেছি। শাহিদ ভাইয়ের খুব ইচ্ছা ছিল যে ঢাকা শহর ঘুরে দেখবে, উজ্জ্বল ভাইয়ের বাসায় যাবে। সেজন্য মূলত আজকের এই প্রোগ্রামটা করা। তো ভোর 5টার সময় চলে আসছি উজ্জ্বল ভাইয়ের বাসাতে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ি, বিভিন্ন জায়গাতে ঘুরি, বিশেষ করে আকরাম ভাইয়ের দোকানে। তাছাড়াও আমার কিছু সাবস্ক্রাইবার ভাই ছিল এবং খামারি ভাই ছিল, তাদের বাসায় গেছিলাম। গিয়ে কী করলাম বা কোথায় গেলাম সেগুলো বিষয় নিয়ে আজকে আমার এই সামান্য ব্লগ তৈরি করেছি। তো আপনারা ধৈর্য সহকারে ব্লগটা দেখবেন। আজকে ব্লগটা একটু বড় হতে চলেছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কেমন লাগছে আপনারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে ব্যাক করতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? এই যে দেখেন চলে আসছে লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড মিরপুর 11 উজ্জ্বল ভাইয়ের গোস্তের দোকানে। আলহামদুলিল্লাহ আমরা সারা রাত জার্নি করে আমি, শাহিদ ভাই এবং আনোয়ার ভাই অবশেষে ভাইয়ের দোকানে পৌঁছেছি। আজকে আমরা এখানে থাকবো, উজ্জ্বল ভাইয়ের সাথে অনেক আনন্দ মস্তি হবে। উজ্জ্বল ভাইয়ের সাথে অনেক স্মৃতি যেগুলো আমরা কাটাবো, যেগুলো আমরা মুহূর্তগুলো কাটাবো, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নাকি ভাই? ইনশাল্লাহ একটা ব্লগ করবো, বড় ব্লগ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে সকালবেলাতে ভাইয়ের দোকানে ভাই এই যে এখানে গরু জয় হইতেছে। গরু একাই ফেলে দিবে, একাই ফেলে দিবে? ফালাইতে লোক আরেকজন আচ্ছা শাহিদ ভাই, আপনার কেমন লাগছে বলেন? চলে আসলাম। আলহামদুলিল্লাহ। আপনি তো মনে হয় প্রথম আসলেন ভাই এখানে, না? এখানে প্রথম আসলাম। ভাইয়ের সাথে এতদিন ভাইয়ের সাথে ব্যবসা বাণিজ্য, কিন্তু আজকে ভাইয়ের এখানে প্রথম আসছেন। দেখ মাশাআল্লাহ, দোয়া করেন সবাই, আমরা আইছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে ভাই। এই যে দেখেন ভিউয়ার্স, আমরা এখন এই যে দেখেন যাচ্ছি ভাইয়ের বাসায়, ভাইয়ের দোকান থেকে ভাইয়ের বাসায় যাচ্ছি। ভাই আপনাদের গাড়ি নিয়ে কখন আসছেন আপনারা মাল নিয়ে? 1টা বাজে রাত্রে 1টার দিকে ভাই চলে আসছে। আমরা ভাইয়ের বাসায় যাচ্ছি রেস্ট নিতে। এই যে বাসা, বাসা নিচে চলে আসছি। ওই এই 14 তলায় থাকেন? এই যে ভাইয়ের বাসা 14 তলায় থাকে ভাই। আপনি কয় নাম্বার ফ্লোরে আছেন? 8 তলায়। ভাই আছে 8 তলায়। যাক মাশাআল্লাহ। এই যে আমাদের শাহিদ ভাই সাথে প্রান্ত আছে। গাইস, যে আমরা ভিতরে প্রবেশ করছি এখন। অন্ধকার। শাহিদ ভাই ঠিক আছে সব? রিপন ভাইয়ের ভিডিও দেখতেছি, চাকা বাংলা রিপন ভাইয়ের ভিডিও। বড় এলবিনো আপনার খোঁজা আছে? এই খামারটাতে ভিউয়ার্স আমি গেছিলাম এবং এই ভিউয়ার্স এই যে দেখেন, আমি আমার চ্যানেলে ভিডিও দেখুন তা কি হয়, ভাইয়ের বড় এলইডিতে আমি এবং শাহিদ ভাই সাথে প্রান্ত আমাদের ভিডিও দেখতেছি। ভাই আপনার ভিডিও এত বড় ডিসপ্লেতে কেমন লাগছে বলেন তো? বড় ডিসপ্লেতে বড় লাগছে। প্রিন্ট সুন্দর কেমন লাগছে ভাই? ভিডিও কোয়ালিটি কেমন লাগে? সুন্দর না? সিনেমা হলে দেখতেছে শাহিদ ভাই বলে সিনেমা হলে নাকি দেখতেছে। দেখেন বড় ডিসপ্লেতে মাশাআল্লাহ, প্রিন্ট তো ভালোই হয়। আমি তো কখনো দেখিনি এত বড় ডিসপ্লেতে আমার ভিডিও। মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রিন্ট কোয়ালিটি কিন্তু। হ্যাঁ ডিম আছে ভাই।
নাস্তা করতে বসছি ভাই, কালী গায়ে আছে। আমাদের ভাবি আমাদের জন্য নাস্তা দিয়েছে। শাহেদ ভাই পিঠে বানা নিয়ে আসছে। শাহেদ ভাই আমার যখন মন চায় নিজেই করে যেন নাস্তা খাবো। ভিউয়ার্স, ভাইয়ের ওখানে আমরা রেস্ট নেওয়ার পরে বের হলাম যে একটু ভাইয়ের গাড়িটা নিয়ে ঘুরবো, এবং একটা কাজ আছে 100 ফিটের ওইদিকে। তো শাহেদ ভাই আর আমি যাবো, তো সাথে প্রান্ত আমাদেরকে একটু দোকান পর্যন্ত আগাই দেবে ভাইয়ের বাসা থেকে। ভাইয়ের গাড়িটা নিয়ে, ভাইয়ের গাড়ি। শাহেদ ভাই, এই গাড়িতে কখনো চড়েছেন? হ্যাঁ, কিন্তু চালানোর সব মিটাই ঠিক আছে, আজকে ফাঁকা জায়গায় নিয়ে দিব, আমরা 300 ফিটে দেবো, জানান আপনি কত পারেন। ঠিক আছে, চলেন যাই। ভিউয়ার্স, এই যে আমরা উজ্জ্বল ভাইয়ের গোস্তের দোকানে আসছি। ভাইয়ের দোকানে আজকে সকালবেলায় কিন্তু দামরির জবাই করা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছিলাম দামরির গরুটা, সেটা জবাই করা হয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো মাংস কতখানি হয়েছে আমরা একটু জানবো। ভাইয়ের বেচা কেনা একটু কম যাচ্ছে এখন। সবার সাথে দেখাশোনা করলেন? মুসাফা হলো? আচ্ছা ভাই, জিজ্ঞাসা করি, ওই এ ভাই, দামরিটার মাংস কতখানি হয়েছে? 216 কেজি। 216 কেজি হয়েছে শাহেদ ভাই। 3,18,000 জোড়া কেনা ছিল, 3,18,000 জোড়া কেনা ছিল, 216 কেজি মাংস হয়েছে। মাশাল্লাহ, কোয়ালিটি দেখেন, এই চর্বিগুলো হলুদ হলুদ চর্বি, মাশাল্লাহ। আসলে আমি কিন্তু কালকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে এই যে বাঞ্ঝা দামরিগুলো, এগুলোর মাংস খুব ভালো হয়। ভিউয়ার্স, আজকে সত্যি খুব ভালো লাগছে যে উজ্জ্বল ভাইয়ের এখানে আসতে পেরেছি, এবং আমার সাথে ঘোরার মতো একজনের পেয়েছি, যাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো। আকরাম ভাইয়ের ওখানে যাব, নয়ন ভাইয়ের ওইখানে যাব। আজকে সকাল থেকে কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, একটু অল্প করে হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাংসের কোয়ালিটি দেখেন। এই হাটটা বাদ দিয়ে দেন পড়ায় না? হ্যাঁ, এটা হলো চাপের সামনের রানের পাংখার হার বলা হয়। পাংখার হার বলা হয় না? আচ্ছা আচ্ছা। খাওয়ার না তো ভাই, রাইট, জবরদস্তি অনেকে চালায় যায়। হ্যাঁ, দোকানে বেচা কিনা কম থাকলেও আমাদেরকে করতে হয়। আপনাদের কাছে। দেখা যায় একদিন ছুটি করি, ওটা আরেক বিষয়। জি জি জি, আবার আমাদের রানিং থাকতে হয়। টাং থাকা লাগে। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে এটা খুলে ফেলছি, হ্যাঁ, পাংখার হার। পাংখার হার, এটা বাদ। উজ্জ্বল ভাই রয়্যাল এনফিল্ডে আমরা বেরিয়ে পড়ি। এটা নিয়ে মূলত আমাদের ঘোরা শুরু হয়। প্রথমে আমরা গেছিলাম আকরাম ভাইয়ের দোকানে। আকরাম ভাইয়ের দোকানটা একটু খুঁজতে সময় লাগছিল আমাদের, কারণ এর আগে কখনো আমি আসিনি, শাহেদ ভাই তো আসেইনি, যার কারণে একটু সময় লাগছিল। ঘুরে ঘুরে তারপরে ভাইয়ের ফোন দিয়ে ভাইয়ের দোকানে গেছি। ভিউয়ার্স, আমরা আকরাম ভাইয়ের গোস্তের দোকানে চলে আসছি। এই আমাদের ভাই সিঁড়ি হাটে সবাই কি অবস্থা? এলাম দোকান ভালো আছে ভাই, ভালো আছে। বেচা কেনা কেমন আজকে? কয়টা সিনিয়র ইউটিউবার উনি, কয়টা আজকে? কয়টা? 3টা। আর দুটো ওই সাথে আছে। যাক, মাশাআল্লাহ। আকরাম ভাই খুব ব্যস্ত মানুষ। 500 ভাইয়ের দোকানের সাথে ভাইয়ের বাসা, এটা কিন্তু ভাইয়ের বাসা। হ্যাঁ, সেটা হবে 500 একটা আছে। রাজশাহীতে চলে আসলো। হ্যাঁ, আরে ওটা রেখে দিন, এই কাবি খাও মানে আকরাম ভাইয়ের দোকানে প্রচুর বেচা কেনা। এটা হয়ে গেল নাকি ভাই? অর্ডার ছিল নাকি ভাই? অর্ডার তো আসছে যা, ওই যে বড় বস্তায় ভরতেছে দেখছি, কতখানি অর্ডার ছিল ওটা? ওটা 190 কেজি, 125 কেজি অনুষ্ঠানের জন্য না? অনুষ্ঠানের কিমা পাঠা দিলে কিমা 125 কেজির একটা অর্ডার ছিল আমাদের আকরাম ভাইয়ের। এই অর্ডারটাতে এখানে কাটতেছে দেখছি। 125 কেজি আপনি নিতেছেন? আচ্ছা,
আপনি বেশি মাংস নিয়েছেন তো দাম ওটা না কম রাখছে আপনার কাছে, এটা বেশি কি ব্যাপার? কিছুটা কনসিডার করছে না? আচ্ছা, এমনি মাংস মান কেমন আমাদের? ভালোই। এখান থেকে আপনি মাংস কেনেন? আচ্ছা, মাশাআল্লাহ। মানে ভাইয়ের এখানে পরিচিত কাস্টমারটাই বেশি যা দেখতে পাচ্ছি। আকরাম ভাই বড় একটা অর্ডার পাইছে, ওটা সহ আজকে আকরাম ভাইয়ের ব্যবসা মোটামুটি ভালো চলতেছে দেখলাম আমরা। আকরাম ভাই আমাদের রাজশাহী সিটি হাটের নিয়মিত একজন কাস্টমার, উনি পার্টি প্রত্যেক রবিবার উনি আসে সিটি হাটে, যায় যে মাল কিনে নিয়েছে, কিন্তু গত রবিবারে গেছিল না, গতকাল গেছিল না। আকরাম ভাই বললো যে ওইদিকে ওনার গরু রাখা আছে, সেখান থেকে দেখে আসতে, তো দেখে আসবো ওই জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ওই সময়ই আকরাম ভাইয়ের যে ভাই আছে সে বলতেছে আমরা আর একটা গরু এখন ফেলবো, চলেন গরু নিয়ে আসি। তো সেই গরু দেখতে আসলাম এবং আপনাদের সামনে আর একটা গরু জবাই হবে আকরাম ভাইয়ের, সেই গরুটা দেখাবো কোনটা জবাই করতেছে। এই ওস্তাদ কোনটা ফেলবেন? ছোটটা এটারে ফেলবেন? দুটো তো মোটামুটি একই। এ মাল কোথাকার? সিটির গাবতলি থেকে নিছে? মানে লেখাটা সিটির মতোই লাগে। বদমাইশ আছে। হ্যাঁ, না সিটিতে এরম করে লিখে তো এই কালার দিয়ে। হ্যাঁ বুঝতেছি, বাট সিটিতে এভাবে লিখে সেজন্য বললাম আর কি, এই কালার দিয়ে। গাবতলি থেকে হইতে পারে। সুন্দর সুন্দর গরু কিন্তু আকরাম ভাই জবাই করে থাকে। আচ্ছা একটু থামিয়ে বিহার দেখি দূরে নিয়ে চলে আসছে। এখন জবাই হবে ছোটটা, যে পাড়েরটা ওই পাড়েরটা রেখে দেওয়া হবে, আমাদের চোখের সামনে জবাই দেওয়া হবে। যেহেতু এগুলো দেখানো হার্মফুল, সেই জন্য আমরা দেখাতে পারতেছি না। গরু খেলা জবাই করা দেখানো যাবে না, রেস্ট্রিকশন আছে। অনেক নাম শুনেছি আকরাম ভাইয়ের কাটিং সম্পর্কে, তো আজকে সচক্ষে দেখছি ভাইয়ের কাটিং। রেওয়াজলা রানের মাংস। এই যে বিবাস আকরাম ভাইয়ের দোকান থেকে আমরা এখন চলে যাচ্ছি আর একটা জায়গায়। এখানে আমরা যাবো হচ্ছে বাড্ডা নতুন বাজার। ভিউয়ার্স, এই যে আমাদের নুরুজ্জামান ভাইয়ের বাসায় আসলাম আমি আর শাহিদ ভাইয়ের সঙ্গে দেখা করতে। মাশাআল্লাহ ভাইয়ের বাসাটা খুব সুন্দর। ভাইয়ের জায়গার নাম এটা বেড়াত। মানে আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানে একটু ছোট করে ব্লগ করার চেষ্টা করছি এবং আমাদের ভিউয়ার্সদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভাই আমরা কোথায় কোথায় আসছি, একটু ঘুরছি, সেগুলো দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ব্যাপার। ভিউয়ার্স, নুরুজ্জামান ভাইয়ের বাসা থেকে খাওয়া দাওয়া করে আমরা দুপুরে রেস্ট নিয়ে শাহিদ ভাই এবং আমি বেরিয়ে পড়লাম আবার উজ্জ্বল ভাইয়ের বাসার দিকে যাওয়ার পথে। তো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে অনেক সুন্দর একটি মসজিদ দেখে শাহিদ ভাই বলতেছে ভাই দাঁড়ান এখানে একটা ছবি তুলি, সেই জন্য আবার দাঁড়ালাম। অনেক সুন্দর একটি মসজিদ কিন্তু ভিউয়ার্স, মাশাআল্লাহ। শাহিদ ভাই মসজিদটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মসজিদ। হ্যাঁ, স্মৃতিস্বরূপ ছবি তুলে দিলাম ভাইকে, ভালো লাগলো। এখানে অনেক সুন্দর একটি মসজিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে। সেখান থেকে চলে যায় আমাদের এক সাবস্ক্রাইবার খামারি ভাই ওনার বাসায় বাড়িধারাতে। ওনার বাসাতে কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপর আবার আমরা বাইক নিয়ে রওনা দিই উজ্জ্বল ভাইয়ের দোকানের উদ্দেশ্যে। উজ্জ্বল ভাইয়ের দোকানে এসে পৌঁছাই প্রায় সন্ধ্যার পরে। এরপর ভাইয়ের চেম্বারে কিছুক্ষণ সময় কাটানোর পরে উজ্জ্বল ভাই আসে। উজ্জ্বল ভাইকে সাথে করে নিয়ে আমরা উজ্জ্বল ভাইয়ের যে শেড তৈরি করেছে, অস্থায়ী শেড, সেটা গিয়ে গরুগুলোকে খাবার দিচ্ছিলো, সেগুলো দেখছিলাম এবং সে সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। আজকে
আমরা আসার পথে অনেকক্ষণ জ্যামে পড়ার কারণে এবং যাওয়ার পথেও কিছু সময় নষ্ট হয়েছিল, যার কারণে এই 2-3টা প্লেসেই ঘুরতে পারছি। আগামীকালকে ইনশাল্লাহ নয়ন ভাই ওইখানে যাব, তাছাড়াও আরও কয়েক জায়গায় ঘোরার চিন্তা ভাবনা আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। ভিউয়ার্স, এই যে উজ্জ্বল ভাইয়ের পাশে আর একটা শেড, মানে আর একটা দোকান ঘর এবং আর একটা শেড। দেখেন ভাই নিজে হাতে যত্ন নিচ্ছে গরুগুলোর। এই যে আগামী 26 কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। এই যে মাশাআল্লাহ দানা দেওয়া হয়েছে। ভাই আপনি নিজে হাতে দেখি সব পরিশ্রম করেন। নিজে এইগুলো রাইতে 3টা পর্যন্ত হ্যাঁ খাবার দাবার 9টা 10টার ভিতরে শেষ। হ্যাঁ 7টাতে শুরু করি, 1 ঘন্টার ভিতরে খাবার দাবার শেষ করে হ্যাঁ, এখানে বসে বসে পাহাড়। মানে ভালো লাগে এমনিতেই নাকি? এটা তো শখ ভাই, খালি গরু কাটলে তো হবে না। হ্যাঁ, গরুর প্রতি মায়। গরুর ভিতরে মায়া আছে। ভাই দেখেন আমি আমার দোকানে খাবার করতো, হ্যাঁ আছে স্টোর। দানাদার উনি এক জায়গায় মিক্স করে সব রেডি করেছে। কয় টন ভাই দানাদার করেছেন? 13 আইটেম। না কয় টন? 1 টন 1200 কেজি আছে। 1200 কেজি আছে, 1 টন 200 কেজি। মাশাআল্লাহ, গরুর কোয়ালিটি। এগোটাকে সেই গরু ভাই। তারপর ভাইয়ের শেড থেকে আমাদের পর্বটা এখানে শেষ করছি। তাছাড়া আমরা আরেকটা পর্বে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমাদের দিদার ভাই মানে উজ্জ্বল ভাইয়ের বন্ধু, উনি আমাদের জন্য একটা স্পেশাল আইটেম করছে, বিভিন্ন ধরনের বারবিকিউ, স্টেক, এগুলো। এই জন্য আমি একটা আলাদা ভিডিও করবো, আপনাদের সামনে দেখাবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের ভিডিও।